বাংলাদেশে প্রচুর গরম পড়তিছে, বেশ কয়েকদিন হলো এত গরম পড়তিছে, গরমে ঠিক থাকা যাচ্ছে না। আর রাস্তা দিয়ে বরফওয়ালা যাচ্ছে, আর আমার মেয়ে যে বরফ কিনে নিয়ে আসলো অনেকগুলো, নিয়ে এসে বলতেছে, আম্মু এটা তুমি খাও। তো এই যে বরফ খাচ্ছি, আর ছোটোবেলার কথা মনে পড়ছে যে ছোটোবেলায় কত এরকম বরফ কিনে খাইছি। আর আমরা যখন ছোটোবেলায় বরফ খাইতাম তখন এরকম বরফ ছিল না, নাইকেলালা সাদা বরফ ছিল। আর নাইকেলালা বরফ খেতে তো অনেক মজা। আর এই যে বরফ খেতে খেতে চলে আসলাম এই যে এইখানে মিস্ত্রিরা কাজ করতেছে। আর মিস্ত্রিরা কাজে এত ফাঁকি দেয়, আর এখানে যে ছেলে দুটা এত গরমে কাজ করতেছে, আর কাজ করতেছে, ওদের মুখের হাসিটা কিন্তু কমতেছে না। এরা দুজন খুব হাসাহাসি করতেছে আর কাজ করতেছে। তারপরে এই যে বাসাতে চলে আসলাম দুপুরে রান্না করার জন্য। আর দুপুরে রান্না বান্না করে একটু বাইরে বেড়াতে যাব। আমার মেয়ে বলতেছে, আমি একটু বাইরে বেড়াতে যাব আজকে। আজ রান্না করব আমি এই যে ইচা মাছ ভুনা করব। আর ইচা মাছ ভুনা করার জন্য আমি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছি। আর ইচা মাছটা আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম। আর ইচা মাছ ভুনাটা আমার মেয়ের খুব পছন্দ। আর এই যে সব মশলা দিয়ে ইচা মাছটা ভুনা করে নিলাম। আর আমার ইচা মাছটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর এত গরমে মাটির চুলায় রান্না করতে পারতেছি না, বেশ কয়েকদিন হলোই গ্যাসে রান্না করতেছি। আর আমিও একটু অসুস্থ, তো এই জন্য গ্যাসেই রান্না করতেছি। আর এদিকে আমার মেয়ে বেড়ানোর কথা শুনে ঘন্টায় ঘন্টায় এসে বলতেছে, কখন বেড়াতে যাবে, কখন বেড়াতে যাবে। আর এই বেড়ানোর কথা শুনলে ওর সবুর মানে না, বলতেছে বাহিরে যাই খাবো, রান্না বান্না করতে হবে না। আজ আমি রান্না করলাম ইচা মাছ ভুনা আর এই পাঙাশ মাছ ভুনা। আর আমি পাঙাশ মাছটা প্রথমে মানে ভেজে নিয়েছিলাম, ওটা ভিডিও করা হয়নি। আর আমার পাঙাশ মাছটা রান্না করা হয়ে গেছে। এর মধ্যে একটু গরম মশলা গুঁড়া দিয়েছি। আর এই গরম মশলার গুঁড়া দিয়ে রান্না করলে একটু মানে ঘ্রাণটা বের হয়, আর মাছের যে একটা গন্ধ থাকে সেটা থাকে না, আর খেতে অনেক মজা লাগে। আর আমার মাছ রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আর দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই তো একটু ঘুরতে যাব, বেড়াতে যাব। সবাই মিলে বেড়ানোর মজাটাই আলাদা। আর এখানে ভ্যান রিজার্ভ করে নিয়েছি 3 ঘন্টার জন্য। ভ্যান রিজার্ভ করে সারা রাস্তা শুধু ঘুরবো, কোথাও নামবো না। তারপর হঠাৎ করে যে আমার ভাইয়াটা বললো এখানে নামবে, আর আমার ভাইয়াটা নেমে একটু এখানে পোজ করতেছে। ও চশমাটা চোখে না নিয়ে মাথাতে নিয়ে পোজ করতেছে। আর আমার ভাইয়াটা এখানে এসে এতই আনন্দ পাচ্ছে, কিছু বুঝতেছি না কেন এত আনন্দ করতেছে। সবাই ওর আনন্দ করা দেখেই অবাক হয়ে যাচ্ছে। 3 ঘন্টার জন্য ভ্যান রিজার্ভ করেছিলাম, শুধু রাস্তা দিয়েই ঘুরেছি। ভ্যানে উঠে কোথাও নামিনি বা কোনো কিছু খাইনি, শুধু একটু বাদাম খেয়েছি, আর কোনো কিছু খাইনি। আর এই 3 ঘন্টা শুধু ভ্যানের উপরেই ঘুরেছি। আর ঘোরাটা আমরা মাঝে মাঝে ঘুরি, অনেক ভালো লাগে আমাদের কাছে, আমাদের মেয়েদের কাছে। এই জন্য ভ্যান রিজার্ভ করে আমরা বেড়াই একটু। তারপরে যেটু বেড়াটার এসে বাড়িতে চলে আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।